মানে বেশি বয়সে বিয়ে কইরা মানে কি বলবো, এটা আসলে বলার কিছু নাই। এরকম বিষয় জানার জন্য অ্যাটলিস্ট টাকা পয়সা নষ্ট করব। ঘটনা রটনা যাই বলেন, পুরা বইমেলা জুড়ে এবং পুরা বাংলাদেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিশা এবং মুস্তাক। তো ঘটনাটা কি করছে আমি সেটা কুল্লা কই। তিশা অ্যান্ড মুস্তাক একটা বই, আর আরেকটা হইলো তিশা অ্যান্ড লাভ, এরকম মনে হয় দুইটা বই বেরিয়েছে তিশা এবং মুস্তাকের। তো তারা কারা? একজন হলো দাদুর বয়সী আর একজন হইলো নাতির বয়সী। তারা হইলো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এই যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন এটা। তো তারা কি করছে, একে অপরকে বিবাহ করেছে, বিবাহ তাও আবার ভালোবাসে বিবাহ করেছে। টাকার জন্য যে এই সংসারে তুলে দেয় না, এরকম না, কিন্তু ভালোবাসে বিবাহ করেছে। তো এই ভালোবাসার ফলে কি হয়েছে, এখন তারা পুরো বাংলাদেশ জুড়ে ভাইরাল। আর এই বইগুলোতে তারা তুলে ধরছে তাদের ভালোবাসার বিষয়ে কিছু কথা, সাংসারিক কিছু কথাবার্তা। এরকম কথাবার্তা দিয়ে তারা হয়ে গেছে কি লেখক। আবার নিজেকে তুলনা করে কার সাথে? হুমায়ুন আহমেদের সাথে। তিনি নাকি হুমায়ুন আহমেদ হবে, ভবিষ্যতে একদিন হুমায়ুন আহমেদ হবে। তো বইয়ে যে ঘটনা লেখা হয়েছে সেই ঘটনাটা কি, যে তিশা আর মুস্তাকের যখন প্রেম শুরু হয় তখন তিশা ক্লাসে গিয়ে কি করতো, এই যে ক্লাস করতো না, ক্লাস ফাঁকি দিত। আর মুস্তাক নাকি স্কুলের নিচে দাঁড়াই থাকতো কেন? কারণ ওই যে তিশার সাথে দেখা করবে, স্কুল লাভ যেটাকে বলে, স্কুল লাভ। স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন তারা কিন্তু স্কুল লাভের উপযুক্ত। তাদের বয়স একবার টুকু কম। মেয়েটা আর এই বৃদ্ধটার যদি তুলনা করা হয়, তারা বাপ মেয়ে না, তারা দাদু নাতিনে হইলেও যে দাদুর বয়স বেশি হয়ে যাব, কিন্তু তারা হইলো হাজব্যান্ড ওয়াইফ। এটাই সত্য, তারা হইলো হাজব্যান্ড আর ওয়াইফ। তো তাদের ভালোবাসা নিয়ে এই বইটা বাইরেছে। তো কি হইতো, যে স্কুলের নিচে দাঁড়াই থাকতো একবার, আর দুই একবার নাকি তিশা ইয়েতে গেছিলো, ছাদে গেছিলো, যে ছাদ থেকে পড়ে লাভ দিব যদি সে মুস্তাকরে না পায়। যদি সে মুস্তাকরে স্বামী রূপে না পায় তাইলে নাকি সে ছাদ থেকে পড়ে লাভ দিব, এমনই ঘটনা। তো ভাই, আপনার আছে তাই বলে আপনি কাঁদছেন, এমন কষি মেয়ে। তো এই বই দিয়ে কি বুঝাইতে চাইছেন, যে ভবিষ্যতে যেন ওই ছোটো মেয়েরা বড় বড়গুলোকে প্রেম করে, এটাই আপনি বুঝাইতে চাইছেন? আপনার আয়ু আছে আর কয় বছর? 1 বছর, 2 বছর, 5 বছর? যদি ভিতরে সব ইঞ্জিন ফাল্টাইলাম তাইলেও 5 বছর, এর বেশি আপনি বাঁচবেন না। 5 বছর পরে আপনি যে আপনার ভালোবাসা মানুষ তিশারে রাইকা যাইবেন, সে কি করবে? আরেকটা বিবাহ করবে। তো আরেকটা বিবাহ যদি আপনার বয়সের লোকের সাথেই করে, তাহলে দেখা যাবে তার জীবন যাইতে 10-12টা বিয়ে হইবে, কম করে হইলেও 10-12টা বিয়ে তার হইবে। তো এই বই যে আপনি বাইর করলেন, যাই হোক, ঘটনা রটনা এইগুলা কোনো বিষয় না, কিন্তু যদি জনগণের যায় তাইলে বিষয়। আপনি যে এই বই বাইর করলেন, আপনার বই পড়ে মানুষের উপকারটা কি? হুদাহুদি পকেটের টাকা খরচ করুন খামুক্কা। এমনিতেই দ্রব্যমূল্যের যে দাম পাওয়া যাইতেছে না টাকা, আর আপনার এই বই কিনা যদি খামুক্কা টাকা খরচ করে, তাইলে দেশের ক্ষতি না? এই ক্ষতিটা আপনি কেন করলেন? পুরা বই মেলায় সরাই দিয়েছেন তিশা অ্যান্ড মুস্তাক, পুঁজি নিয়ে নামছেন। হ্যাঁ, পাইছেন একটা কষি মেয়ে, করছেন বিয়া, ওরে পুঁজি বানাই ফেলছেন, লেখক হইতেছেন আপনি। এইভাবে কি লেখক হওয়া যায়? এটা তো কোনো কথা না, এটা আসলেই কোনো কথা না। আর যারা বই পড়তেছে তারা খুব সুন্দর করে কমেন্ট করতেছে যে বই খুব ভালো, অযথাই টাকা জলে গেল। আর পুরো বই মেলায় একটাই স্লোগান, তিশা অ্যান্ড মুস্তাক, টাকা থাকলে বৃদ্ধ লোকটা জামাইবা না।